ভাবি, আপনার মেয়ে এসএসসি পরীক্ষায় কি পেয়েছে? আপনার মেয়েকে তো পড়াশোনা করতে দেখি না, সব সময় দেখি বান্ধবীদের সাথে ঘোরাফেরা করতে। আপনি তো ভাবি ঠিকভাবে মেয়েকে শাসনও করতে পারেন না। আমার মেয়ে তো জিপিএ 5 নিয়ে আসবে ভাবি। আমার মেয়ে তো সারা দিন পড়াশোনা করে, সারা জেগে পড়াশোনা করে ভাবি। সে একদমই আড্ডাবাজিতে নাই। আমার মেয়ে 4.25 পেয়েছে ভাবি। বললাম তুই ভালো করে পড়াশোনা কর, তুই ভালো রেজাল্ট কর, তোর বাবা চেয়েছে তুই ডাক্তার হবি। কিন্তু না, মেয়ে তো কথাই শুনে না, সারাদিন বান্ধবীদের সাথে আড্ডা দিবে। ভাবি, আপনার মেয়ের মতো যদি আমার মেয়েটা একটু ভালো করে পড়াশোনা করতো, সে ভালো রেজাল্ট করে আনতে পারতো। ভাবি, তাইলে আমি গেলাম এবার। মিষ্টি খাওয়াতে কিন্তু ভাবি বলবেন না, কেমন? দেখেছিস তোর আন্টি কি বলে গেল? তুই ওনার মেয়ের মতো যদি একটু ভালো করে পড়াশোনা করতি, তাহলে আজকে খুব ভালো রেজাল্ট করতে পারতি। না, তুই তো সারাদিন আড্ডা দিবি। আড্ডা দেওয়ার জন্য কি তুই পড়াশোনা করতে পারবি? বল তুই। মা, তুমি ওই আন্টির কথা একদমই বিশ্বাস করিও না। ওই আন্টি পুরাটাই চাপাবাজ। ওনার মেয়ে পড়াশোনা করে, এটা তুমি একদমই বিশ্বাস করো না। ওনার মেয়ে তো সারাদিন ছেলেদের সাথে আড্ডা দেয়। আমি তো মেয়েদের সাথে মাঝে মাঝে আড্ডা দিই। তুমি দেখিও ওনার মেয়ে আগামী বছর কি রেজাল্ট নিয়ে আসে। ওনার মেয়ে আমার চেয়ে 2 বছর সিনিয়র মা। সে পরীক্ষায় ফেল করে করে আমার জুনিয়র হয়ে আছে। ওই আন্টি তোমার কাছে এগুলো স্বীকার করবে না কখনো। ভাবি, দরজাটা একটু খুলেন। তুই যে ফেল করেছিস, এখন আমি এই ভাবিরে কেমনে বলবো? তুই বল এখন। তোর আমি বলি সবসময় তোকে পড়তে পড়তে, তুই তো পড়বি না, তুই তো আড্ডা দিবি সারাদিন। একটু বড়দের কথা শুনলে পারিস। এই ভাবি যাক, তোকে আমি মেরে হাড্ডি গুড্ডি সব নাড়িয়ে ফেলবো। তুই যে ফেল করেছিস, এখন আমি মুখ কিভাবে দেখাবো? তোর ফেলের জন্য আমি সবাইকে কিভাবে মুখ দেখাবো? আমি যে সবার সাথে চাপাবাজি করে এসেছি, এখন আমার মুখ কি থাকলো কিছু? না মা, আর মেরো না। না মা, তুমি আমাকে আর মেরো না। আমি কি বলেছিলাম তুমি আমার